নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে বনশ্রী রান্নাবাটি থেকে নিয়ে চলে এসেছি একটি নতুন রান্না। আর হালকা বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম বাড়িতে যা আছে সেই দিয়ে একটা নতুন রান্না দেখাবো আপনাদের। হচ্ছে খিচুড়ি। খিচুড়ি সবাই খান, তবুও আমি একটু সাধারণভাবে অল্প মশলাপাতি দিয়ে আজকে করবো। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আদা বাটা হয়ে গেছে, এবার তুলে নিলাম আদাটা। আজকে আমি খিচুড়ি বানাবো, সেই জন্য খিচুড়ির জন্য বাড়িতে যা ছিল বর্ষার দিনে একটু পটল ভেজেছি, একটু গাজর আলু ভেজে রেখেছি। আর ডালটাকে আমি ভিজিয়ে রাখি আধ ঘন্টা, ভেজে জলে জাস্ট ভিজিয়ে রেখেছি, ধুয়ে চাল দিয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই যে আমার সয়াবিন, আর এই যে সয়াবিন ভাজা হয়ে গেছে। আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে অল্প মশলা দিয়ে খিচুড়িটা বানাবো। এবার কড়াই কিছুটা আমি সাদা তেল দিয়ে দিলাম মশলাটা করার জন্য। হাঁড়িতে কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি তেলে তেজপাতা দিয়ে দিলাম 3টে, শুকনো গোটা লঙ্কা আর জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু ভেজে নিলাম। এতে অল্প পরিমাণে একটু হলুদ দিলাম, ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। হলুদটা দিলাম কেন, যাতে না তেলটা চারিদিকে। চালটাকে একটু আমি নেড়ে নেব। এবার ধুয়ে রাখা ডালটা আমি দিয়ে দিলাম, ভেজে ধুয়ে রাখা ছিল। আমি সবসময় ডাল একটু ভিজিয়ে রাখি, কারণ ডাল ভিজিয়ে রাখলে গ্যাস হয় না। কারণ ডালে কিছু এমন ওষুধ থাকে পাইল পাউডারের মতো, যেটা শরীরে ক্ষতি করে। এবার ডালটা দিয়ে ভালো করে নেড়ে নেব। নিয়ে আমি আগে হলুদ দিয়ে দিয়েছি। এবার ওইটাকে ডাল চাল একসাথে নেড়ে এবার আমি গরম জল করে রেখেছি, জলটা ঢেলে দেবো। গরম জলটা ঢেলে দিলাম। তেল দিয়েছি, তেলে একটু সামান্য হলুদ দিয়ে আদাটা ভেজে নিয়েছি, কারণ আদাটা যাতে না চারিদিকে ছিটকে যায়, সেই জন্য একটু হলুদ দিয়ে আমি আদাটা ভাজি। আদাটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিই, লবণ দিয়ে দিলাম। টমেটোটাকে ভালো করে ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে দেবো। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা 1 চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ সামান্য, সব দিয়ে দিলাম। দিয়ে আমি একটু অল্প জল দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এটাকে ভালো করে কষাবো। আমার কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা সয়াবিন, আলু, অল্প একদম পরিমাণে সবজি একসাথে কষে নেব। সব একসাথে ভালোভাবে কষে নিতে হবে। এবার আমি ভালো করে কষি। এবার আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে এই সবজিটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি সবজি টবজি যা কষানো হয়েছে চাল দিয়ে দিয়ে দেবো। একটু আস্তে ভালো করে নেড়ে নেবো। সবজিতে কিছুটা লবণ দিয়েছিলাম, একবার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। আর একটু নেড়ে দেবো। চালটা একটু সেদ্ধ করে দিই, কারণ নাহলে লবণ দিয়ে দিলে চালটা শক্ত হয়ে যায়, তাই একটু সেদ্ধ হতে আমি লবণটা দিলাম। হয়ে গেছে। এবার আমি কিছুটা নামানোর আগে একটু মিষ্টি দিলাম। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে। কাঁচা লঙ্কাটা দেখানো হয়নি। এবার আমি একটু মিষ্টি দিয়ে নেড়ে নিলাম। একটু ফুটে উঠে এই যে বাড়িতে ভেজে রাখা গরম মশলা দিয়ে দিই, তার সঙ্গে 1 চামচ ঘি দিয়ে এটাকে নেড়ে দিয়ে এটা এবার নেড়ে দিলাম।
আমি ঢাকা দিই। হয়ে গেছে চটজলদি একটা পায়েস বানিয়ে দেখাচ্ছি খিচুড়ির সঙ্গে। কিছুটা বাড়িতে দুধ ছিল, এদের একবারে চাল দুধ সব একসাথে দিয়ে দেবো আজকে। কাজু কিশমিশ সব একসাথে দিয়ে দিলাম। কিছুটা ঘি দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে দেবো যাতে না লেগে যায় গায়ে। অল্প একটু লবণ, তাই মিষ্টির স্বাদ বাড়িয়ে দেয়। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটু নেড়ে নিলাম। এবার আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিলাম। আবার অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। আজকে আমার পায়েস হয়ে গেল চট করে করা। বৃষ্টির সঙ্গে খিচুড়ি আবার পায়েস মিষ্টি লাস্টাতে, কার না ভালো লাগে। বন্ধুরা আমার খিচুড়ি হয়ে গেছে। আজকে বাড়ির ছাদেই হয়েছিল বেগুন, সেই বেগুন বাড়িতে যা ছিল পটল ভাজা আলু ভাজা, একটু আলু ভাতে মাখা, পায়েস চাটনি পাঁপড়, সঙ্গে একটু গন্ধরাজ লেবু আর এক আম একটু দিলাম। আর যদি আমার খিচুড়ির এই রেসিপি